সুনামগঞ্জ শহরের শোলগড় পয়েন্টে বিপদসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি। সেই সঙ্গে বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার নিম্নাঞ্চলে ফের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দী হয়ে ভোগান্তিতে পড়ছেন লক্ষাধিক মানুষ। জানা গেছে, মঙ্গলবার ২রা জুলাই সকাল ৬টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের শোলগড় পয়েন্টে বিপদসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ সময় রাস্তাঘাট তলিয়ে গিয়ে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, বিশ্বম্বরপুর, তাহিরপুর, মধ্যনগর, ছাতক উপজেলার নিম্ন অঞ্চলে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। সুরমা নদীর তীরবর্তী সুনামগঞ্জ শহরের নবীনগর, শোলগড়, লঞ্চঘাট, আরফিননগর, সাহেববাড়িঘাট, বড়পাড়া, মল্লিকপুর, পশ্চিম হাজারীপাড়া এলাকার রাস্তাঘাট ও অনেকের বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে। পাহাড়ি ঢলের পানিতে দুদিন ধরে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক তলিয়ে আছে। এতে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। জেলার ২০০টি আশ্রয় কেন্দ্রে ৯৫০ মানুষ আশ্রয় নিয়েছেন।